আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। জি, আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি। যেখানে আমাদের সলভে ছিলাম, আপনাদের কাছে প্রশ্ন আছে, আপনারা প্রশ্ন দেখবেন। তার আগে আমরা আরেকবার শুধু প্রশ্নটাকে একটু নিয়ে আসি, না হলে এই ভিডিওটা মান থাকবে না ভালো। এইটা ছিল আমাদের প্রশ্ন, তাই না? এটা ছিল শুরু আমাদের। থেকে আর একটু রিভিশন দিয়ে আসলে কেমন হয়? হ্যাঁ, আগে রিভিশন, আগে রিভিশন দিয়ে যাবেন। ভালো কথা বলছেন। আগে হ্যাঁ, শেষ হোক না, শেষ হোক, শেষ করে যাই, সমস্যা নেই। এই যে আমাদের আজকের টপিক ছিল গণিত গড়, আপনারা জানেন। তাহলে আমরা এই সূত্রগুলো একটু পড়েছি, কিছু অঙ্ক আমরা করছি। এখন আমরা যেখানে আমাদের অঙ্ক করা দরকার আমরা সেখানে চলে যাচ্ছি, পরে প্রয়োজন আমরা আবার এখানে আসতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, জুমে ঢুকবো, জুমে ঢুকলাম। ওই স্ক্রিন শেয়ার করা লাগবে না? স্ক্রিন স্ক্রিন শেয়ারও করিনি না? কোথায় বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, কোথায় বুঝলেন? রেকর্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন শেয়ার কি করা আছে দেন তো। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা করি নেই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যে স্ক্রিন শেয়ার করে ফেললাম, এখন আমরা আর দেরি করব না, অনেক দেরি হয়ে গেছে। তাহলে আমাদের আজকের যে টপিক ছিল গড়, ইনশাল্লাহ আমরা প্রশ্ন সলভ যেটা ছিল একটা, সেটাতে আমরা যাই। আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে না? কত নম্বরে আরিফি ভাই, কত নম্বর অঙ্ক ছিল আমাদের বলেন? 12 নম্বর। আচ্ছা, 12 17 নম্বর। 17 নাম্বার ছিল। আচ্ছা, 17 নম্বর। আচ্ছা ঠিক আছে, 12 খেয়াল নম্বর। করেন 17 নম্বর অঙ্কটা আপনারা খেয়াল করেন। কি বলছে? 60টি সংখ্যার গড় 12। তাহলে আমার রাশি কত ভাই? 7টি 60টি। 7 বারং 84, 7 বারং 84। 84। এখন বলছে একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 11। তো দেন, একটা সংখ্যা বাতিল করে দেন, সমস্যা কি? তাহলে একটা সংখ্যা বাতিল করলে 6, তাহলে 6 11 66। এখন কি বলছে? এখন বলছে বাতিলকৃত সংখ্যাটি কত। তাহলে আপনার এই যে 60টি সংখ্যার যদি 84 হয়, ওই যে আপনি অঙ্ক করছিলেন যে বৃহত্তর সংখ্যা বের করছেন, তারপরে মায়ের বয়স বের করছেন অটোমেটিক, বাবার বয়স অটোমেটিক বের হয়েছে, এই অঙ্কটাও কিন্তু সেম, কিন্তু ভাষাটা পরিবর্তন। রেজাল্ট ভাই কোথায় যাচ্ছেন? আচ্ছা, সেম, জাস্ট খালি ভাষাটার পরিবর্তন। তাহলে আপনার 60টি সংখ্যার 84 ছিল, আর এখন 6টি সংখ্যা দিছে 66। তাহলে যে সংখ্যাটা বাদ দিলেন সেটার কত? তার মানে আপনি যদি এটার সাথে এটা বিয়োগ দেন, 60টি সংখ্যার ঘরে 6টি সংখ্যার ঘরে বিয়োগ দেন 18, এটাই কিন্তু আপনার বাতিলকৃত সংখ্যা। অটোমেটিক বোঝা যায়, ওই আগের মতো অটোমেটিক বের হয়ে আসে। তাহলে 84 থেকে 66, এটা হলো 18। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন 19 নম্বরে আসেন। এই 19 থেকে 22 নম্বর অঙ্ক আপনাদের কাছে এখন একদম একদম গরিব হয়ে গেছে অঙ্ক। কি গরিব হয়েছে? এই যে 19 নম্বর বলছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো গড় কত। যারা গরিব 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 100 পর্যন্ত লিখে যোগ করবে। আপনি কি সেটা করবেন? আপনি সেটা করবেন না। প্রথম পদ যোগ শেষ পদ। হ্যাঁ, শেষ পদ। তাহলে 1 18 যোগ নম্বরটা মনে হয় মিস্টেক হয়ে গিয়েছে। 18 নম্বর যদি মিস্টেক হয়, তাহলে 18 নম্বরটা আমরা আচ্ছা এটা বলেই দিই, যদি শুরু করে ফেলছি। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়াকে, ধন্যবাদ। তাহলে দেখেন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড়, প্রথম সংখ্যা কত? 1, আর শেষ সংখ্যা এই হলো 100। 100, তাহলে 100 আর 1 কত হলো? 101। 101, তাহলে 101 ভাগ আমরা 2 দিব কেন? দুইটা সংখ্যা, তাহলে আমার 50.5। উত্তর কত ভাই? 50.5। ওকে, না না 50.5, 5.5 কেন ভাইয়া? 101 না? 5.5, সরি। হ্যাঁ, জি জি। এখন 18 নম্বরে আসেন। এই যে বলছে 3টি পূর্ণ সংখ্যার গড়। এখন আপনি এই অঙ্ক করতে গেলে কি পূর্ণ সংখ্যা কারে বলে, মৌলিক সংখ্যা কারে বলে, তারপর অপূর্ণ সংখ্যা কারে বলে, এগুলা শেখা লাগবে না? ইম্পসিবল। এগুলা কেন? আমরা এখানে কি বলে বলুক, আমরা শুধু রাশি চিনি। আমরা আজকে রাশি চিনি, রাশির বাইরে কিছু চিনি না। হ্যাঁ, বৃহত্তম ক্ষুদ্রতম কিছুই বুঝি না, কালাম মালাম কিছু জানি না। আমরা শুধু রাশিতে বিশ্বাসী। তাহলে 3টি 3 450। তারপরে বলছে ক্ষুদ্রতম, আমরা ক্ষুদ্রতম চিনি না, আমরা চিনি সংখ্যা 2টির গড়। তাহলে রাশি কত? 2, 2 120, তাহলে 240। এখন কি বলছে? বৃহত্তম সংখ্যাটি কত? ওই যে একটু আগে যেভাবে করলেন আপনি, বাতিলকৃত সংখ্যাটি কত, এখানেও আপনার অটোমেটিক বের হয়ে আসবে। 450 থেকে 240 যদি আপনি বিয়োগ দেন,
210 এটা হলো বৃহত্তম সংখ্যা। এখন বৃহত্তম বলুক, ক্ষুদ্রতম বলুক, মধ্যম বলুক, বাতিলকৃত বলুক, তারপরে স্ত্রীর কথা বলুক, তারপরে আপনার তৃতীয় সংখ্যা বলুক, ভাষা চেঞ্জ হতে পারে। কি বলে বলুক, আমরা কিন্তু গড়ের অঙ্ক বুঝে ফেলছি, আমাদের ঘটনা আমরা ঘটাতে পারবো। কথা বুঝছেন তো ইনশাল্লাহ? ঘটাইতে হবে আবার। হ্যাঁ, ঘটনা ঘটাইতে হবে, আমাদের উদ্দেশ্য হলো ঘটনা ঘটানো। ওকে, এবার আসেন 19 নম্বর তো আপনারা ঘটনা ঘটাইছেন, 1 থেকে 100 পর্যন্ত যদি করেন মোটামুটি 20 মিনিট লাগবে। যোগ, হ্যাঁ, বাকি অঙ্ক চেহারা দেখার আগে পরীক্ষা শেষ। 22 পর্যন্ত মোটামুটি পাওয়া যাবে। আচ্ছা, ভালো মোটামুটি না, একবারে ফাইনালি এখনই পারবেন, মুখে মুখে হবে। আপনারা উত্তর দিবেন, আচ্ছা। রেসপন্স করবেন। 20 নম্বর, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো গড় কত কোন? 100 50 50। তারপরে 21 নম্বর, 1 থেকে 49। 50 কি বাকিরা বোঝেন না, না বোঝেন? 49 বলা লাগবে কিসের জন্য? যখনই কবে 1 থেকে 49, আরে 49 আর 1 তো 50, 50 ভাগ 2 25। 25 মনে 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 করে আলাবেন। 22 নম্বর দেখেন। হ্যাঁ, 22 নম্বর দেখেন, 2 থেকে পরপর 5টি জোড় সংখ্যার গরিব যারা তারা এমনি করবে 2, 4, 6, 8, 10। যদি যদি বলে 2 থেকে 50 পর্যন্ত, তাও হেমনে করতে থাকবে করতে থাকবে করতে থাকবে, 3 লাইন 4 লাইন করবে না, আপনি টার্গেট করবেন 2, কত সংখ্যা 2, শেষ হলো 10, 12। তাহলে 12 হলে যে 2 যোগ 12, 6 দুগুণ 12। বুঝতে পারছেন আশা করি? হ্যাঁ, অ্যান্সার। এবার কত নম্বর করবেন? এবার 23 নম্বর ধরেন। 23 নম্বর খেয়াল করেন, আমরা রাশি খুঁজবো, ক খ চিনি না আমি ভাই। রাশি কয়টা? দুইটা। 2 আর 10, তাহলে ক খ এর মানের গড় হলো 10, তাহলে 10 দুগুণ 20। এরপরে বলছে গ, গ মানে একটা রাশি দিছে, গ মানে শুধু গ, তাহলে একটা রাশি। 1 গুণন গ এর গড় কত? 13, তাহলে 13 কে 13। এখন কি বলছে পড়েন, যে ক খ গ এর মানের গড় কত? ওই যে আপনি একবার একটা অঙ্ক করছিলেন, আমি স্মরণ করে দেই। 5টি সংখ্যার গড় 40 হলে 5 40 এবং 200, 3টি সংখ্যার গড় 22 হলে 3 22 66, সমষ্টিগত সংখ্যার গড় কত? তখন আপনি 5 আর 3 8, 8 দিয়ে আপনি 266 কে ভাগ করছিলেন, মনে আছে তো? 11 আনসার। হ্যাঁ, এটা আপনি কি করবেন? এটা আপনার বলছে সমষ্টিগত গড় কত, তাহলে এই যে ক খ 2 আর গ হলো 1, তাহলে কত হলো ভাই? 3। এইদিকে রাশি যোগ করলে 3, আর এদিকে রাশির সমষ্টি যোগ করলে 33। তাহলে 3 দিয়ে 33 কে যদি আপনি ভাগ করেন, তাহলে সমষ্টিগত গড় বের হবে 3 11 33। আপনারা কিন্তু খুব ভালো পারেন অঙ্ক। আচ্ছা, তারপরে এবার 24 নম্বর আসেন। 24 নম্বর কি বলছে? একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড়। এই যে দেখেন 24 নম্বর, দেখেন কারসার, দেখেন দেখা যায় কিনা? 45 দেখেন কারসার দেখেন, তাহলে যা বলবে খালি আপনি রাশির সাথে গুণন করবেন। তাহলে একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড়, তাহলে 10 গুণন 45.5 কত হয় ভাই? দেখেন 45 দিয়ে যদি আপনি 1 গুণন করেন, 45 একে 45 লিখছেন, 45 একে 45। ওকে, এই যে আবার শূন্য আছে, ধরেন শূন্য দিলেন, তাহলে 450। আর এই যে দশমিক উপরে 5 আছে, আর এখানে 10 আছে, তার মানে এই 10-এর অর্ধেক হবে, 10-এর অর্ধেক 5, তার মানে 5। 450 আর 5 কত? 455। ওকে, এখন দেখেন পরে কি বলছে, 11তম ইনিংসে কত রান করলে 50 হবে। আমার এত গবেষণার দরকার নাই, আমরা কি করব, এই যে 11 গুণন ডিরেক্ট 50, 550। এখন দেখেন ওই আগের অঙ্কের মতো ভাইয়া, বৃহত্তম সংখ্যা বের হওয়ার মতো, আপনার এই 550 থেকে যদি 455 বিয়োগ দেন 95 বের হবে। যেভাবে আপনার তৃতীয় সংখ্যা বের হয়, যেভাবে বৃহত্তম সংখ্যা বের হয়, যেভাবে বাতিলকৃত সংখ্যা বের হয়, যেভাবে আপনার দুইজনের বয়স আলাদা করলে তৃতীয় ব্যক্তির বয়স বের হয়, সেম ভাবে এটা বের হলো। 10 গুণন 45 455, 11 গুণন 50 550, বিয়োগ করে দিলে 95। এই 95 হলো কি? রান। ভাই তারপর কত নম্বর? 25 নম্বরটা দেখেন, এত দাগ পড়লো কিসের এগুলা? আচ্ছা, 25 নম্বর খেয়াল করেন, বলছে 11 জন বালকের মধ্যে 11 জনের কোনো কিস্সা নাই, 11 জন বলছে শেষ। 11 জন বালকের মধ্যে প্রথম 6 জন, এই যে প্রথম রাশি হলো 6, তারপরে 6 জন বালকের উচ্চতা গড় হলো 87, তাহলে 6 87 গুণন করলে হবে 522। কত হবে? 522। এবার বলছে শেষ 5 জনের 531, তাহলে 531 গুণ করলে হবে 650। এত দাগ হচ্ছে কেন? হ্যাঁ, এত দাগ হওয়া যাবে না, এটা তো ওরে বাবা কিচ্ছা কি হচ্ছে, যাই হোক যা হয়েছে হয়েছে। খেয়াল করেন, তাহলে 5 দিয়ে আপনি যদি 131 গুণন করেন, কেন করবেন ভাই? 5 হলো রাশি আর গড় হলো 31,
তাহলে হবে 655। এখন কি বলছে যে ওই 11 জন বালকের গড় উচ্চতা কত? তাহলে ভাই এই যে 6 আর 5 যোগ করলে 11 হয়নি, 11 হয়েছে। তাহলে 522 আর 655 যেটা আপনি সমষ্টি বের করলেন সেটাও যোগ করেন সেই আগের অঙ্কের মতো। যোগ করার পর হবে 1177। তাহলে 11 হলো আপনার রাশি, আর রাশির সমষ্টি হলো 1177। রাশি দিয়ে আপনি রাশির সমষ্টিকে ভাগ করেন। 11 দিয়ে 1177 ভাগ করলে এই এই অঙ্কটা আমরা ভুল করি। এই 11 অনেকে কি করে ভাই দেখেন, এই ভাগ করতেছে 11 1 11, তারপরে 77-কে টাইনে নামায়, নামায় 7 11 77, ওনার আনসার হয় 17। এটা গরিব যারা তার আনসার হয় 17। পরীক্ষার অপশনে ক নম্বর থাকবে 17 আর খ নম্বর থাকবে 107। আপনাকে বলছে যে 11 দিছে 1177, 11 কে 11 নামাইতে পারবেন। নামানোর পরে আপনি ডান পাশ থেকে একটা সংখ্যা নামানোর আপনার এখতিয়ার আছে, অনুমতি আছে। দুইটা সংখ্যা একসাথে নামানোর কোনো অনুমতি নাই। তাহলে আপনি যখন 7 নামাইছেন, 7 নামানোর পরে দেখছেন 11 হচ্ছে 7 ছোট, এই মুহূর্তে আপনার 11 দিয়ে 7 ভাগ যাচ্ছে না, তখন আপনি এই জায়গায় একটা শূন্য যখন ঘুষ দিবেন, এই জায়গায় শূন্য ঘুষ দেওয়ার সঙ্গে সঙ্গেই ডান পাশের 7 অটোমেটিক নেমে যাবে। আমি পিজি হাসপাতালে আমার মামাকে নিয়ে চিকিৎসা ছিলাম 1 মাস। মামা অসুস্থ ছিলেন, কোমরের থেকে বল পাইতেন না, অপারেশন করেছিলেন। তখন আমি দেখছি বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা ছিল। 5 টাকার কয়েন, একটা মেশিন আছে, ওই মেশিনের ভিতরে 5 টাকা ঢোকাই দিলে 5 টাকার পরিমাণ পানি এদিক দিয়ে বের হয়ে আসতো। এই অঙ্কটার মধ্যে এখানে শূন্য দিলে এই ডাইন পাশে 7 অটোমেটিক নামে আসে। এখানে 7ই না, শুধু এখানে শূন্য দিলে যা থেকে তাই নামে আসবে। ঠিক আছে, নামে আসার জন্য এটা মানদণ্ড। তাহলে আপনার আনসার হলো 107। অনেকেই আনসার 17 দিয়ে আসবে, অনেকেই ভুল করবে, অনেকেই ভুল করবে। এবার ভাই 26 নম্বর অঙ্কটা এত দাগাদিগি হইলো, এটা কেন যে হইলো এটা সরাইতে পারতাছি না, অভ্যাস নেই তো। আচ্ছা হোক, হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দেখেন নোট করছি আমি। ওকে, ধন্যবাদ। 26 নম্বর অঙ্ক কি বলছে ভাইয়া বলেন? 11 জন 11 জন, লোকের হ্যাঁ, গড় আমি ওজন বলি 70 11 কেজি। জন লোকের গড় ওজন 70। তাহলে আমার রাশি কত ভাই বলেন? 11। এই যে 11 গুণন 70, 7 11 77, আর শূন্য ফিরি 770, 170 770। তারপরে বলছে 90 কেজি ওজনের একজন লোক চলে গেল। ওই যে বাতিল করলেন একটা, 11 জন থেকে একজন বাতিল করলেন, এই যে যাক বাতিল করলেন তার ওজন কত? 90 কেজি। 90 কেজি। 90, তাহলে 770 থেকে 90 বাদ দিলে 680। কত ভাই? 680 কেজি। যে চলে গেল হে বাদ দিলে টোটাল 11 জনের 770, আর 90 কেজি ওজনের লোকটা যদি চলে যায় মোটা, এই মোটু চলে গেলে পরে 680 হয়। আর এই 680 যদি হয়, এখন অঙ্ক কি বলছে? বাকিদের গড় কত? তার মানে 11 জনের মধ্যে একজন চলে গেছে, এখন আছে 10 জন। এই 10 জনের গড় কত? 10 জন দিয়ে আপনি 680 ভাগ দিতে হবে। তো 10 দিয়ে যদি 680 ভাগ দেন, কেন ভাগ দিবেন বারবারই বলছি, 10 হলো রাশি আর আপনার 680 হলো সমষ্টি। তাহলে ভাগ দেন আপনি, 10 দিয়ে দেন, আপনি 6 দিয়ে দিলে 10 10 একবারই দিয়ে আলাইছি, একবার আর কি। ওই যে 68 10 হলো 680, কোনো কথা নাই। আপনারা ভেঙে ভেঙে করবেন যদি সময় পান। এখন আসেন 27 নম্বর। 27 নম্বর কোথায়? হ্যাঁ, 27 নম্বর বলছে আমি কি তাড়াহুড়া করে বলতেছি? আপনাদের কষ্ট হচ্ছে? আমাদের কিন্তু সময় আছে, এই লিঙ্ক ফুল পাবো আমরা, সমস্যা নেই। আপনারা বুঝছেন তো, এই জন্য আমার স্পিডটা বেড়ে গেছে। আর স্পিডটা বাড়া ঠিক না, কারণ সবাই তো সমান মেধার অধিকারী না। হ্যাঁ, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আমাকে আটকাবেন মাঝে মাঝে, ঠিক আছে? পরবর্তী সময়ে আচ্ছা, আমার দিকে মনোযোগ দেন। এখন কত নম্বর ভাইয়া? 27। আচ্ছা, 27 নম্বর দেখেন। একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা, তাহলে শ্রমিক যে কাজ করে কয় ঘন্টা কাজ করে ভাই? 8 ঘন্টা। প্রথম 8 ঘন্টায় 10 টাকা করে দেয়, তাহলে 8 10 80, 8 হলো রাশি, 8 10 80। এরপরে বলছে পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা পায়। এখন পরবর্তী ঘন্টা কত হইয়ে তো কয় নাই, এই মোর জ্বালা। তাহলে দৈনিক 10 ঘন্টা কাজ করে, এইবার বুঝালছি। দৈনিক কয় ঘন্টা কাজ করে? 10 ঘন্টা। তাহলে প্রথম 8 ঘন্টার জন্য কয় টাকা দেন? 80 টাকা দেন। তাহলে আরো 2 ঘন্টা বাদ আছে, ওই দুই ঘন্টার জন্য কত টাকা পাবে? 15 টাকা করে। তাহলে 15 দুগুণ 30। আমরা যদি কাউকে কোনোদিন বাড়িতে কামলা নেন, 30 শাক নেন, তাহলে 8 ঘন্টা কাজ করার অনুমতি আছে। 8 ঘন্টা যদি আপনি 600 টাকা চুক্তি করেন, তাহলে 8 ঘন্টা 600 টাকা দিবেন। আর বাকি 2 ঘন্টা কিন্তু ওই যে 600 টাকার হারে না দিয়ে কমপক্ষে বাড়ায় দিবেন, 700 800 টাকার হারে আপনি 2 ঘন্টার দাম দিয়ে দিবেন। এটা হলো ইনসাফ। এটাই এই অঙ্কে তো ইনসাফ করছে। তাহলে দেখেন 8 10 মানে অতিরিক্ত কাজের জন্য পয়সাটা বেশি দিতে হয়। তাহলে 8 10 80 আর ওর জ্বালা, আর আপনার পরের 2 ঘন্টার জন্য 15 2 30। এখন আপনার সাথে আমি কথা বলি, কি বলছে দেখেন। দৈনিক 10 ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত?
তার মানে টোটাল 10 ঘন্টার মজুরি চাইছে, 10 ঘন্টার গড় চাইছে। কয় ঘন্টার গড়? টোটাল 10 ঘন্টা। 10 ঘন্টা। তাহলে 8 আর 2 10, যোগ করলে 8 আর 2 10 হবে। আর এই পাশে আপনার 8 ঘন্টার জন্য 80, আর 2 ঘন্টার জন্য 30, 110। তাহলে 10 দিয়ে যদি আপনি 110কে ভাগ করেন তাহলে হবে 11। কত হবে? 11 11। 11 11 হবে। দেখেন 11 আছে, কি আছে? 11 আছে, ঠিক আছে নি? 11 এই ভাগটা দেখাইতে চাইলাম, এটা লেখা উপরে এসে পড়ে, এই লেখাটা সরেও যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই। এই যে এখন দেখেন 11 দেখা যায় কিনা, এই দেখেন 10 11, হ্যাঁ 110। এখন ভাগটা দেখাই দিই ভাই। এই যে 10 ভাগ তো আমি একবারে করছি, আপনারা খুচরা করে করেন। তাহলে 27 নম্বর আপনি দেখলেন। এখন 28 নম্বর দেখেন। 28 নম্বর বলছে কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় 10 বছর। তাহলে আমার রাশি কটা ভাই? 2টা। এই দেখেন 20, কে কয়? 2 20 20। তাহলে 20 গুণন 10, এই হলো 200। 20 গুণন 10 হলে কত হয়? 200। 200। আচ্ছা, তাহলে এখানে পরে বলছে শিক্ষক সহ। তাহলে শিক্ষক সহ হলে কয়জন হবে? 20 আর 1 21, 20 আর 1 21। তাহলে শিক্ষক সহ তাদের বয়সের গড় 12। তাহলে 21 গুণন 12। কেন 21 দিচ্ছেন বুঝছেন তো? শিক্ষক সহ 20 জন। আচ্ছা, তাহলে 21 আর 12, তাহলে কত? 21 12 গুণ করলে 252। এবার বলছে শিক্ষকের বয়স কত? অটোমেটিক আগের 20 গুণন 10-এর মধ্যে শিক্ষক নাই, আর পরের 20 গুণন 10 ওর ভিতরে শিক্ষক আছে। তাহলে শিক্ষক সহ আছে। তাহলে উপরে যদি শিক্ষক ছাড়া 200 হয় আর শিক্ষক সহ যদি 252 হয়, তাহলে 200 আর 252 পার্থক্য হলো 52। 52 কার? শিক্ষকের। ওকে ওকে ওকে। তাহলে আপনার 28 নম্বর গেল। এবার আমরা 29 নম্বর নিয়ে একটু কথা বলা লাগবে একটু পরে। তার আগে আমরা কথা বলবো 30 নম্বর নিয়ে। দেখেন 30 নম্বর অঙ্কটা কোথায় করছি? এই যে 30 নম্বর দাগ শেষ হয়ে গেছে। এই দাগগুলো কেন হচ্ছে দেখি, এগুলো দিলে বাদ যাবে কিনা। রিকগনাইজ টেক্সট, আস্ক অল অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। ওরে বাবা, ফুরকুন্ডা হবি, পরে শেষ আসি যন্ত্রণা হবে, দরকার নাই। আমরা গরিব মানুষ, গরিব ভাবে থাকি। দেখেন 30 নম্বর দেখেন কি বলছে। দেখেন একজন বোলার গড়ে 20 রান দিয়ে 12টি উইকেট নেয়। তাহলে ভাই আমার রাশি কত ভাই? 20। 20 গুণন 12 240। এই যে কেমনে হয়? 12 দুগুণ 24 আর একটা শূন্য, এই হলো 240। এই হলো 240। তারপরে বলছে 4 রান দিয়ে 4 উইকেট নেয়। তাহলে 4 রান দিয়ে 4 উইকেট, 4 4 16। এখন আপনি খেয়াল করেন উইকেট কয়টা নিল। প্রথম নিচে 20 রান দিয়ে 12টা উইকেট, পরে 4 রান দিয়ে 4টা উইকেট। তাহলে উইকেট কয়টা হয়েছে ভাই? 16টা। দেখেন 12 আর 4 কত? মামুন হইয়া ভালো বসবে, হইয়া ক্রিকেট খেলে খেলা দিন। তাহলে 12 আর 4 16। ওকে, এখন দেখেন এখন তার উইকেট প্রতি গড় রান কত। তাহলে আপনি উইকেট দিয়ে ভাগ করতে হবে ভাই, আপনার কিন্তু কি বল দিয়ে ভাগ করা যাবে না, উইকেট প্রতি। তাহলে 12 আর 4 16। আর এখানে সমষ্টি রানের সমষ্টি হচ্ছে 240 আর 16 256। কত হয়েছে? 256। তাহলে আপনি 16 দিয়ে 256-কে ভাগ করেন। এই যে আমি দেখাই দিছি, 16 দিয়ে 256-কে ভাগ করলে 16 16 256। তাহলে আপনার আনসার কত? 16। কেউ কে আছেন বোঝেন নাই? বুঝছি, আরো ভিডিও দেখবেন পরে হয়ে যাবে। এবার 29 নম্বর, 30 নম্বরটা আগে দেখেন। দেখেন 30 নম্বর, 30 না 31 নম্বর, 31 নম্বরটা দেখেন। 31 কি বলছে? 1 থেকে 20 পর্যন্ত বেজোড় সংখ্যার গড় পাবেন না? 2 2 আর 20 119। ও বেজোড় বলছি, বেজোড় বেজোড়। ও তাহলে আমি এখানে ভুল করছি, দেখছেন ধান্দায় ভুল করছি। এটা আমি নিজে ভুল করছি, মাস্টারও ভুল করছে, মনে কিছু নিয়েন না। তাহলে এখানে কি বলছে? 1 থেকে 20 পর্যন্ত বেজোড় সংখ্যার গড়। আপনি 20 লিখবেন না 19 লিখবেন? 19। হ্যাঁ, আমার এটা আবার এই গরিব কোন ছাত্র আবার এটা করে না, এটা ভুল, আমি ভুল করে ফেলছি। তাহলে কি হবে? 1 যোগ 19। তাহলে 19 আর 1 কত ভাই? 20। তাহলে 20 ভাগ 2, উত্তর হবে 10। উত্তর কত হবে? 10। 10। আমার এটা ভুল আছে কিন্তু এটা সঠিক করে নেবেন। ওকে, এখন আছেন আপনি 29 নম্বর অঙ্কটা আসেন। 29 নম্বর। হ্যাঁ 29 নম্বর অঙ্কটা আসেন, এই সাইডে করে রাখছি। দেখেন 29 নম্বর বলছে 2000 সালের ফেব্রুয়ারি মাসে দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল 0.65 সেন্টিমিটার। ওই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? আপনারা জানেন 2000 সাল 4 বছর পর পর অর্ধলিপিয়ার সাল আসে। আমরা এমনিতেই জানি, হ্যাঁ অধিবর্ষ। আমরা জানি ফেব্রুয়ারি মাস হলো 28 মাস, কিন্তু ওই লিপিয়ার হওয়ার কারণে 29 মাস হবে। তাহলে দৈনিক বৃষ্টি হয় 0.65 সেন্টি। আর 29 হলো দিন, 29 দিন। আপনাকে অঙ্ক বলছে যে ওই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত। তাহলে 29 গুণন 0.65,
এটা ক্যালকুলেশন দিয়ে গুণন করবেন 18.85। এটা আমি আপনাকে বলি, বাংলা যেমন মুখস্থ করেন, সাধারণ জ্ঞান যেমন মুখস্থ করেন, আমার এই ঘরের ভিতরে দুইটা অঙ্কের উত্তর মুখস্থ করবেন। পরীক্ষার হলে আসবে, হুবহু কমন পাবেন, হুবহু দাগাবেন। বলছিলাম 18 মতো আসছিল, কথাগুলোর একটু মোটামুটি আছে, গুরুত্ব আছে। আপনি 29 নম্বর অঙ্কটা মুখস্থ করবেন, আসলে হুবহুই আসবে 18.85। আর একটা অঙ্ক আপনি মুখস্থ করবেন, কিভাবে মুখস্থ করবেন সেটাও বলে দিচ্ছি। অঙ্ক কিন্তু পারবো না বা বুঝাইতে পারবো না সেটা না, বুঝানোতে যে সময় লাগবে তার থেকে মুখস্থ রাখা ভালো। সারাদিন আপনারা সাধারণ জ্ঞান বাংলা মুখস্থ করতে পারেন, আর এটা পারবেন না তা তো হয় না। এখানে কোন অঙ্কটা আমি রেখে গেছিলাম স্লিপ করে, স্কুল লেভেল 9 নম্বর 9 নম্বর অঙ্কটা আমি তারপরে এখানে করছি। দেখেন এই যে কালো কালো 9 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন, 6টি কাঠির দৈর্ঘ্য 44.2, 6টি কাঠির দৈর্ঘ্য 44.2। তাহলে 6 হলো আমার রাশি, আর 44.2 হলো গড়। তাহলে আমার দুইটা গুণন করলে হবে 265.2। এখানে কত দাগ হয়েছে, 265.2। পরে বলছে 5টির দৈর্ঘ্য, তাহলে আমার রাশি 5, 46 হলো গড়, তাহলে আমার সমষ্টি, তাহলে 5 46 230। তাহলে 265.2 থেকে 230 যদি বিয়োগ দেন, এই যে 0.2 আগে বসান, বসানোর পরে এই যে 5 নিচে 0, 5-এর 5 নামান, 6 থেকে 3 গেলে 3, তাহলে 35.2। এখন আপনার আমি অঙ্কটা মুখস্থ রাখা শর্ট টেকনিক দিচ্ছি। এই অঙ্কটার ভিতরে প্রশ্ন বলা আছে আপনার 46.2, 44.2 বলা আছে, আর উত্তরে আছে 35.2। এই 0.2 আর কোনো অপশনে নাই। আমি 6বার নিবন্ধনে পাশ করছি, 6বারের ভিতরে 3বার এই প্রশ্নটা পাইছি, 3বারের ভিতরে কোনোবার পরিবর্তন পাইনি। এই 35.2 আর অঙ্কের ভিতরে 44.2 ছিলই। অতএব আপনাদেরও থাকবে, না থাকার কোনো মানে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আপনারা এই অঙ্কটা হুবহু 35.2, এই 2 44.2, এই 0.2 35.2 এটা দিয়ে উত্তর করে ফেলবেন। পারবেন তো আশা করি ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেহেতু এটা ভিডিও হয়ে যাচ্ছে, আমরা আরেকবার সংক্ষেপে আপনাদের সাথে থাকবো। দেখি কয়জন পার্টিসিপেন্ট আছেন, কয়জন আমার ছেড়ে চলে যান। অনেকেই তো আমরা সেলফিশ, যা বুঝে ফেলছি এখন চলে যাই, রাত দেখতে পারবো না। হ্যাঁ দেখি, তা পার্টিসিপেন্টটা দেখতে চাচ্ছিলাম, একটু পার্টিসিপেন্টটা চেক করে, আমরা দ্রুত সময় নিব না, সময় লাগবেও না, খালি একটু দেখেন পার্টিসিপেন্ট একটু চেক করে নিই খালি জাস্ট। আচ্ছা এই বাবা 27 জন আছেন, তাই অনেক কমে গেছেন। দেখি আমরা শেষ পর্যন্ত 27 জন থাকে কিনা। খেয়াল করেন, প্রথম থেকে বলে যাবার সময় লাগবে না, মোটেও সময় লাগবে না। 1 নম্বর, একবার রিপিট করি, আল্লাহ বরকত দিক। তার আগে সূত্রগুলো, গড়ের সূত্র বলছিলাম, গড় ইকুয়াল এক জাতীয় কতিপয় রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা। এটা কোথায় ছিল, এটা পিডিএফটা আমরা যাই, পিডিএফটা একটু দেখাই, তাহলে ভিডিওটা চেহারা ভালো দেখা যাবে। হ্যাঁ দাগে ভরপুর হয়েছে, এই দাগগুলো উপরে হয়েছে। প্রয়োজনীয় সূত্র, গড় সমান সমান এক জাতীয় কতিপয় রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা। এই অঙ্কটা কিন্তু আমরা সারাদিন করলাম, এই 30-32টা অঙ্ক কিন্তু আমরা এইটা দিয়ে করলাম আর এইটা দিয়ে করলাম। খ নম্বর, এক জাতীয় কতিপয় রাশির সমষ্টি গড় সমান সমান গড় গুণ রাশির সংখ্যা, এটা করছি, এই দুইটা করছি সারাদিন। আর এই সমান্ত ধারাক্ষত্র অঙ্ক করছি 5-6টা। ওকে, এখন দেখেন আমার অঙ্ক বলছে 1 নম্বর, রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। এটা আমরা এখান থেকে উত্তর শিটে দিয়ে ডাইরেক্ট দেখাই দিব, আপনারা তো দেখছেন, সমস্যা নাই। কি করছিলাম দেখেন, রহিম ও করিম দুইজন, 2 গুণন 35, 35 2 গুণন 70। এখন বলছে রহিম ও হামজার দুইজন, দুইজনের বয়সের গড় 20 বছর, তাহলে 20 2 গুণন 40। এখন বলছে হামজার বয়স যদি 11 হয়, হামজা আছে ভাই, মাইক বন্ধ করেন মামুন ভাই, একটু মাইক বন্ধ করেন, তাহলে মজা হবে, ভিডিওটা পরে বুঝবেন। তাহলে এই রহিম এবং এই হামজা, হামজার বয়স 11 দিছে, তাহলে হামজা কোথায় আছে, রহিমের সাথে আছে, তাহলে আমার এই 40-এর ভিতরে হামজা আছে। তাহলে 40 থেকে যদি হামজার 11কে বসাই দেই, তাহলে 29, এই 29 কে অটোমেটিক রহিম, অটোমেটিক রহিম। তা রহিম যদি 29 হয়, এই রহিম আবার কোথায় আছে, এই করিমের সাথে আছে। আমার প্রশ্নে চাইছে কি, করিম কত, করিমের বয়স কত। তাহলে রহিম যদি 29 হয়, রহিম আর করিম দুইজনের বয়সের গড় 70, তাহলে 70 থেকে যদি আমি রহিমের 29কে বাদ দিয়ে দেই, তাহলে অটোমেটিক আমার এই 41, এই 41টা হলো করিম, এটা পার্সেন্ট। 2 নম্বর দেখেন, 5টি সংখ্যার গড় 40, 5টি সংখ্যার গড় 40 হলে রাশি 5, 5 40 এবং 200। তারপর 3টি সংখ্যার গড় 22, 3 22 66। এখন বলছে যে সমষ্টিগত হবে 8টি সংখ্যার গড় কত। তাহলে 5 আর 3 যদি আমরা সমষ্টি করি 8, 200 আর 66 যদি সমষ্টি করি তাহলে 266। এই সমষ্টি রাশির সংখ্যা আর রাশির সমষ্টি দুইটা দিয়ে সব ভাগ করতে হবে।
তাহলে 8 দিয়ে যদি আমরা 266 কে ভাগ করি, তাহলে 8 দিয়ে 3 8 24, হ্যাঁ, তাহলে 26 থেকে 24 গেলে 2, এই 6টা নিয়ে নামাইলাম ডাইন পাশে। এবার আবার 3 8 24, 26 থেকে 24 গেলে 2। এখন 2 ছোট 8 বড়, এখানে ভাগ যায় না, আমরা একটা দশমিক দিলাম, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। শূন্য নেওয়ার পরে 8 যায় আমার 2 বার, 8 2 16। তাহলে আমি কি করলাম, 20 থেকে 16 গেলে 4 থাকে, এই দশমিকে আর একটা হানা মারলাম, আর একটা হানা দেওয়ার পর 8 শূন্য দিল, এবার 40 হলো 5 আর 40। তাহলে আমার 2 নম্বর অঙ্কের উত্তরটা হলো 33.25। 3 নম্বর অঙ্কটা বলছে যে পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর। তাহলে আমি এখানে রাশি পেলাম দুইটা, পিতা ও পুত্র, তাহলে দুইজনের 2 গুণন 40 80। এবার বলছে মাতা ও ওই পুত্রের বয়সের গড়, তাহলে মাতা আর পুত্র, তাহলে দুইজন, 2 গুণন 35 70। এবার বলছে মায়ের বয়স 50, তাহলে এই লাইনে মা আছে, মা আর পুত আছে এই লাইনে, তাহলে 70। মা এবং পুত মিলে যদি 70 হয়, আরে মায়ের যদি 50 হয়, তাহলে 70-এর মধ্যে মা যদি 50, বাকি 20 কার? পুত্রের। বাকি 20 পুত্রের। এখন বলছে পিতার বয়স কত? তাহলে আমার উপরের লাইনেও পুত্র আছে পিতার সাথে, তাহলে পিতা পুত্র মিলে 80। তা 80-র ভিতরে যদি পুত্র 20 যায়, তাহলে 60, এই 60টা কার? 60 হলো পিতার। কি সাউন্ড নাই কেন? 60 কার? 60 হলো পিতার। না বুঝলে বলবেন, আমরা তো আছি, এনার্জি আছে। এবার 4 নম্বর দেখেন, 4 নম্বর হলো 6 8 10 7 9, এই অঙ্কগুলা, এগুলো সহজ অঙ্ক আমরা বলছিলাম। সংখ্যাগুলো যোগ করবেন আর প্রত্যেকটা রাশি 1 2 3 4 5 5 দিয়ে ভাগ দিবেন। তাহলে 6 8 10 7 9 যোগ করলে 40 হয়, আর রাশি হলো, তাহলে 5টা সংখ্যা আছে টোটাল, 5 দিয়ে ভাগ দিলে 5 আর 40। তাহলে 4 নম্বর উত্তর। এটা আরেকভাবে করা যায় না ভাই? কিভাবে করবেন? এটা যে আপনার প্রথম 3টা যোগ করে, আর পরে যেটা হবে 24, আর পরে যেটা যোগ করে 16 হবে। 24 থেকে 16 বাদ দিলে 8 হয়। তাহলে সময় লাগলো কত বেশি? একবার যোগ করলেন, এটাও যোগ করলেন, আবার এটা যোগ করলেন, কইরা আবার এটার সাথে এটা বিয়োগ দিলেন, আর আপনি ডাইরেক্ট কি করলেন, ওই আপনি যেটা করছেন সেটা বইয়ে দেওয়া আছে, বইয়ের নিয়ম। আর আমরা কি করলাম, 5টা যোগ করে 5 দিয়ে ভাগ দিলাম। আপনি যে কাজটা 3 বারে করলেন সেটা আমরা একবারে করলাম। আচ্ছা, হাই হাই 10 মিনিট স্যার, ও আল্লাহ। দেখেন তাহলে 5 নম্বর দেখেন, 5 নম্বর বলছে 3 সদস্যের একটি দলের সদস্যদের বয়সের গড় 24 বছর। তাহলে আমরা কি করলাম ভাই, ওই 3 সদস্য মানে 3 24 72। তারপর বলছে কোন সদস্যের বয়স 21 বছরের নিচে নয়, তাহলে আমরা দুইজনকে আলাদা করে দিলাম, 2 21 42। তাহলে 72 থেকে 42 গেলে অটোমেটিক 30 হলো তৃতীয় নম্বর ব্যক্তির। এটা আপনারা বুঝছেন। এবার আসেন 6 নম্বর অঙ্ক, পিতা ও 2 সন্তানের বয়সের গড়। তাহলে পিতা 2 পুত্র মানে 3 জন, রাশি 3, 3 গুণন 25 75। তারপর খালি 2 পুত্র, 2 পুত্রের বয়সের গড় 22, 22 দিয়ে গুণ 44। তাহলে অটোমেটিক এই আগের অঙ্কের মতো এটা বেড়ে যাবে, 75 থেকে 44 গেলে 31 কার? এই পিতার, এই পিতার। তারপর পিতার বয়স। 7 নম্বর কি বলছে, কালাম ও 4 পুত্রের বয়সের গড়। তাহলে কালাম আর 4 পুত্র, আমরা 5টা রাশি পেলাম, 5 20 100। তারপর বলছে কালামের স্ত্রী, এই যে ওয়াইফ, আর 4 পুত্র, তাহলে আবার 5 17 বয়সের গড়, 5 17 85। এবার বলছে কালামের বয়স 40, তাহলে কালামের বয়স যদি 40 হয়, 100-র মধ্যে কালাম যদি 40 হয়, তাহলে বাকি 60 কার? 4 পুত্রের। বাকি 60 4 পুত্রের। এখন বলছে স্ত্রী বয়স কত? তাহলে এই যে 60 যে 4 পুত্রের, এই ওয়াইফের সাথে আবার 4 পুত্র আছে, তাহলে ওয়াইফ সহ 4 পুত্রের গড় হলো 85। তাহলে 85-র ভিতরে যদি 60 4 পুত্র বাদ দেন, 25 হলো কার? কয় না, 25 হলো স্ত্রীর, 25 হলো স্ত্রীর। এবার 8 নম্বরে আসেন। হ্যাঁ, প্রথম দ্বিতীয় সংখ্যার গড়, প্রথম দ্বিতীয় সংখ্যার গড় হলো 25 × 50। আচ্ছা, প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় সংখ্যার গড় হলো 33 90। তাহলে এখন বলছে তৃতীয় সংখ্যার গড় কত? অটোমেটিক বের হবে, 90 থেকে 50 বিয়োগ করলে 40। আচ্ছা, 9 নম্বর দেখেন, যে অঙ্কটা একটু আগে আমরা বুঝাইলাম, 6টি কাঠির দৈর্ঘ্য, এই যে 44.2 আছে, আপনি উত্তর খুঁজবেন 35.2। এটা গুণ করবেন 265.2, আর 5 গুণ 6 গুণ করবেন 230, 265.2 থেকে 230 বিয়োগ করলে 35.2। এটা সহজ। 10 নম্বর অঙ্কটা কি ভাই, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? গরিব যারা তারা কেমনে করে এটাও দেখাই দিছিলাম। 1 2 3 4 5 6 7 10 পর্যন্ত লিখে 10 দিয়ে ভাগ দেয়, দিয়ে এইভাবে করছে 5.5। আর ধনী যারা তারা কেমনে করবে, প্রথম সংখ্যা শেষ সংখ্যা, হ্যাঁ 11 থেকে 12.5। ওকে, আপনারা বুঝে ফেলছেন। তারপর 12 নম্বর অঙ্কটা দেখাই দিছিলাম ভাই, যে 0 5 7, গরিবরা কি করে 0 রে বাদ দেয়, 5 7 12, 2 দিয়ে ভাগ দিয়ে 6 করে, 3 দ্বারা ভাগ দিলে, কিন্তু আমরা 3 দ্বারা ভাগ দেবো। ওকে, তারপর 13 নম্বর সূত্র ছিল যে গড়ের সূত্র নির্ণয় করুন। সেটা তো আপনারা সূত্রটা নির্ণয় করতে পারছেন না?
তারপরে আমরা জি 15 নম্বরে আসছিলাম। 15 নম্বর অঙ্ক কি বলছে? 7, 12, 17, 3, 11, 6, 13, 3। এই সংখ্যাগুলো গড় কত? প্রত্যেকটা সংখ্যা যোগ করবেন। আর কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 দিয়ে ভাগ দিবেন, উপরে যোগ করলে 72 হবে, 8 দিয়ে ভাগ করলে 9। আপনার 16 নম্বর অঙ্ক তাই, 5, 11, 13, 7, 8, 10। এই 6 যোগ করবেন, 6 দিয়ে ভাগ দিবেন, 6টা সংখ্যা দিলে 9 অ্যান্সার হবে। তারপরে 18 নম্বর অঙ্ক আমরা কি করছি? তিনটি সংখ্যার পূর্ণ সংখ্যার গড় 150, 450। আবার দুটি সংখ্যার গড় হলো 120, 240। তাহলে বৃহত্তম সংখ্যা কত? অটোমেটিক কিন্তু বের হয়েছে, অটোমেটিক বের হয়েছে 210 বিয়োগ করলেই। তারপরে আমরা 19 নম্বর অঙ্কটা করছি খুব মজা করে, যে 1 থেকে 100 পর্যন্ত যারা গরিব তারা পুরোটা লিখবে, আমরা লিখবো না। তাহলে 1 থেকে 100 হলে কত? 101। 101 ভাগ 2, 50 আছে 5। তারপর 20 নম্বর করছেন 1 থেকে 99 পর্যন্ত, তাহলে 100 ভাগ 2, 50 যোগ, হ্যাঁ 50। তারপরে 1 থেকে 49 হলে কি করছেন? 49 1 50 25 answer। ভাগ 2। আবার 22 নম্বর বলছিল 2 থেকে পরপর 5টি জোড় সংখ্যা, আর আপনি কি করছেন? এই গরিবরা এইভাবে করবে, ধনীরা কেমনে করবে? 2 আর 10, 12, 6 দুগুণ 12। ওকে ওকে। তারপর 23 নম্বর আপনি কি করছেন? বলছে ক খ এর মানের ক খ দুইটা রাশি। দুইটা রাশি পাইছি, 10 দুগুণ 20। আর গ এর রাশির পাইছি একটা, 13 কে 13। তাহলে এখন বলছে সমষ্টি কত, গড় কত? তাহলে 2 1 3 আর 20 আর 13 33, 3 11 33। ওকে। 24 নম্বর কি বলছিল? যে একজন ক্রিকেটার 10 ইনিংসে রানের গড় 45.5, এটা গুণন করলে আপনার হবে 455। তারপর বলছে 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব মিলিয়ে তার 50 হবে। 11 গুণ 50 গেলে 550। এই 550 থেকে 455 বিয়োগ দিলে অটোমেটিক 95। এটা রান। এটা কি ভাই? এটা রান। 25 রান। নম্বর অঙ্ক কই? এই যে 25 নম্বর অঙ্ক, 11 জন বালকের মধ্যে 6 জন বালকের গড়, তাহলে 6 হলো রাশি, 6 87 গুণ করলে 522। তারপর 5 5 দিয়ে 131 গুণ করলে 655। এখন বলছে সমষ্টিগত গড় কত? 6 5 11, আর এই যে 522 এটা করলে 1177। এটা দিয়ে আপনি ভাগ করলে পরে হবে 107। তারপর 26 নম্বর অঙ্ক, 26 নম্বর অঙ্ক দেখেন, 11 জন লোকের গড়ের ওজন 70 কেজি, এই যে 70 কেজি, 770। আর মোটা একটা লোক চলে গেছে 90, তাহলে 770 থেকে 90 গেলে 680। এখন কয় যে চলে গেছে হেরে বাদ দিয়ে বাকিদের গড়, তাহলে 10 10 10 680 গুণ দিলে 68। 68 উত্তর। তারপরে 27 নম্বর একজন শ্রমিক 8 ঘন্টা কাজের জন্য 10 টাকা করে পায়, 8 10 80। আর পরের 2 ঘন্টা কাজের জন্য 15 টাকা করে পায়, 15 দুগুণ 30। এখন কাছে সমষ্টিগত গড় কত? 8 2 যোগ করলে 10, আর 80 আর 30 যোগ করলে 110। 10 দিয়ে 110 ভাগ করলে 11। ওকে। 28 নম্বর, সময়ের সাথে পারা যায় না। 28 নম্বর বলছে কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড়, তাহলে 20 এর 80, 20 10 200। তারপর বলছে শিক্ষক সহ শিক্ষক সহ 20 আর ছাত্র, তাহলে 21 21 আর 12 252। তাহলে অটোমেটিক বাই 200 থেকে 252 বিয়োগ করে শিক্ষক 52 বের হয়ে যাবে। এবার 29 নম্বর আসেন। 29 নম্বর বলছিলাম ভাই 2000 সাল হলো লিপিয়ার সাল। লিপিয়ার সাল 29 মাস, একদিনে বৃষ্টি হয় 0.65। তাহলে 29 দিয়ে 265 কম দিলে 8.85। আমি এটা মুখস্থ করতে বলছিলাম। তারপর 30 নম্বর একজন বোলার গড়ে 12 রান দিয়ে 20 রান দিয়ে 12 উইকেট নেয়, আর 4 রান দিয়ে 4 উইকেট নেয়। তাহলে টোটাল উইকেট নিচে কয়টা? টোটাল উইকেট নিচে 16টা। এনারা বলছে 16টা। উইকেট অনুযায়ী রানের গড় কত? তাহলে 16 দিয়ে আমরা এই যে রান 240 আর 16 256। তাহলে আমরা এই যে উইকেট হলো 16, 16 দিয়ে 256 ভাগ করলে 16। এটা হলো আমার উত্তর। আর এরপরে 31 নম্বর অঙ্ক বলছে 1 থেকে 20 পর্যন্ত বেজোড় সংখ্যার গড় কত? কোন গরিব আমার এটা করেন না, এটা ভুল আছে। 1 থেকে 20 পর্যন্ত যদি বলে, তাহলে 1 থেকে 20 পর্যন্ত বেজোড় মানে 19 হলো বেজোড়। তাহলে 1 আর 19 যোগ করবেন 20, 20 ভাগ 2, তাহলে হবে 10 আনসার। শুকরান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। সময় আছে 3 মিনিট 3 মিনিট আছে। আমরা আপনাদের এখন একটা ফিডব্যাক নিব, কয়জন আছেন সেটা দেখবো। হ্যাঁ দেখবো, এবং আমরা গল্প করবো। 3 মিনিট গল্প করে আমরা সময়টা কাটাই দিব, যেহেতু এতক্ষণ কষ্ট করলেন। দেখি কে কে আছেন, কেমন লাগলো সবাই বলেন। বলতে চান না কেন? খারাপ লাগলে বলেন যে খারাপ লাগছে, তাহলে আরো ভালো করার চেষ্টা করবো ভাই। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ক্লাস। জি ভাই অনেক ভালো হয়েছে, ভালো লাগলো। আলহামদুলিল্লাহ স্যার। পটুয়াখালী বাবুবাজার থেকে আব্দুর রহমান আদনান, অত্যন্ত চমৎকার ক্লাস। গণিত নিয়ে আমাদের যে ভয় ছিল অনেকটা দূর হয়ে গেছে স্যার। আর আমিও সারাদিন খুব ভয়ে ছিলাম, কেমনে ক্লাস নিব, অন্য ক্লাস তো পিডিএফ এ নেওয়া যায়, এটা কি হোয়াইট বোর্ডে নিবো কিনা। হোয়াইট বোর্ডে 5বার ট্রাই করছি, আমার ল্যাপটপে ক্যামেরা ওখানে ভালো দেখা যায় না, কত চিন্তা ভাবনা করে করে বাদ দিয়ে পরে এইভাবে নিছি। তবে যেগুলো জটিল
সেগুলো আমরা অন্য সিস্টেম করব। স্যার আপনার চেহারা দেখলে মনে হয় অনেক পরিশ্রম করছেন সারাদিন স্যার। ওই ক্লাস নিছি, এখানে আমাদের প্রায় 56-60 জনের মতো আসে, সে তাদের ক্লাস নিছি। তারপর আসে প্রচুর গরম, বিদ্যুৎ নেই, সবকিছু মিলে পাঞ্জাবি ভরার টাইম নেই, কি যে একটা অবস্থা। আপনারা মন খারাপ করেন না, আর আমার মানে অন্য কিছু ভাবেন না আর কি। হ্যাঁ স্যার না, আমি না, ভাই, আপনি ব্যক্তিগতভাবে অনেক পরিশ্রম আপনাকে করেন। মেসেজ করছিলাম। কে ভাই? স্যার, আমাদের নাম বলেন কাইন্ডলি। আব্দুর রহমান আদনান বাহুল থেকে। খেয়াল করি নেই, সরি, আমি দেখবো এখন ইনশাল্লাহ। স্যার মেসেজ করছিলাম এটা, যে আমাদের যে প্রতিনিয়ত মানে ক্লাসের 1 দিন 2 দিন আগে শীটগুলো দেওয়া হয়, এটা এরকম না দিয়ে এক সপ্তাহটা একসাথে অথবা 15 দিনেরটা একসাথে দিয়ে দিলে আমাদের অনেকের জন্য ভালো হয় স্যার, কারণ আচ্ছা, প্রতিদিন বাজারে যাওয়া। আপনার ভাই, আপনি যদি আমার দুঃখের বিষয় শুনেন, তাহলে আপনি করবেন যে ভাই ঠিক আছে, আপনি যে প্রসেস ফলো করছেন সেটাই করেন। মানে আমি কিন্তু একটা মানে আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক, এক ডিউটি মিউটি এই, আর আমি এটা পেশাদার না, এক এটা পেশাদার না, মানব সেবার উদ্দেশ্যে নিছি। যার কারণে ওই বড় বড় কোচিং সেন্টারদের মতো সমস্ত শিট গুলো আমার রেডি নেই। আমি আপনাদের জন্য রাত জেগে জেগে শিট করি, আমার চোখ দেখলে বুঝবেন। আমি যে পরিশ্রমটা করি, এটা যদি 20,000 টাকা কোর্স ফি করেন, অন্যদের তুলনায় মিলানো যাবে না। মানে আমার পরিশ্রমটাকে যদি আপনি চিন্তা করেন, তাহলে মানে আমি আমার হঠাৎ করে আপনাদের এই এই ভাই, এভাবে দেন। আপনাদের আগ্রহের কারণে আমি বাধ্য হয়ে অনলাইন চালু করছি। অনলাইন চালু করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। ওই যে কুয়াকাটার মামুন ভাই ছাড়ে নাই, আমার বন্ধু বান্ধবরা ছাড়ে নাই, শুধু বন্ধু বান্ধবদের জন্যই ভাই চালু করা। এরপরে অফলাইন, তাহলে সমস্যা নেই, জানা ছিল না এই জন্য এটা বলছি স্যার। অফলাইন ব্যাচটা ধন্যবাদ আমার স্যার। চালু করার ইচ্ছা ছিল না। আমার 2-4 জন বন্ধু জোর করে ধরছে যে ভাই চালু করেন, আপনার এখান থেকে গত বছর অনেকেই পাস করছে, অনেকে রিভিউ দিছে, এই ইনাদের পিরাপিরিতে আমি চালু করছি। এটা আমার পেশা না। আমি এই যে 2,000-2,500 টাকা নিছি, তাও ধন্যবাদ ভাই, দেখবেন কয়জন ধন্যবাদ। ভর্তি হয়েছেন। ভর্তি হয়েছেন তো মাত্র মনে হয় যে কয়জন, ওই ওই মনে করেন যে 20 জন ভর্তি হয়েছেন বা 25-30 জন ভর্তি হয়েছেন। অনেকে 1,000 দিছেন, অনেকে 2,000 দিছেন। আমি কিছুই বলি নাই। টোটালে কত হয়েছে? 50,000 টাকা হয় নাই। তো এই যে টাকা আর পরিশ্রমটা, যেটা সারা রাত শীট করতেছি, শীট তৈরি করতেছি, মানে আমারে পাগল বানিয়েছেন আপনারা। এই জোর করে আমার আনছেন এই জায়গায়, এখন আমার অবস্থা খারাপ। আমি সরতেও পারতেছি না, ছাড়তেও পারতেছি না। এখন পারতেছি না আপনাদের 40,000 টাকা ফেরত দেওয়ার জন্য, আবার পারতেছি না যে কাজও করতে। আবার লোকও রাখছি, যেমন আমার যে এক্সপার্ট ভাই আছেন, উনিও করেন, আমিও করি, কিন্তু আসলে এগুলো এত বড় একটা প্ল্যাটফর্ম, এগুলা